ফ্যাসিস্ট সরকার কত নির্যাতন ওনাকে করেছে, তারপরে উনি এই দেশ ছেড়ে চলে যান নাই, উনি এখানেই ছিলেন। উনি কখনো অন্যের সাথে আপোষ করেন নাই। আল্লাহ আমাদের এই আপোষের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমাদের খুব কষ্ট লাগতেছে, আমাদের দেশমাতা আজকে মেডিকেলে আছে এই দুর্দিনে, রাজনীতির দুর্দিনে উনি আমাদের মাঝে নেই, উনি অসুস্থ হয়ে রয়েছে, সমস্ত রাজনীতি এলোমেলো হয়ে যাচ্ছে এবং দেশের পরিস্থিতি এই ক্রান্তি লগ্নে যদি উনি ভালো থাকতেন, উনি সুস্থ থাকতেন, আমাদের আরও ভালো লাগতো। এই মুভমেন্টের ভিতরে উনি অসুস্থ আছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি। এই ফ্যাসিস্ট সরকারের আমলে উনি জেল খেটেছেন, জুলুম খেটেছেন, ডাক্তার পর্যন্ত ওনাকে দেখতে দেয়নি। উনি এই বন্দী ছিল সেই বেগম বাজারের একটা পরিত্যক্ত চিরকুটে, যেখানে কোনো মানুষ, সাধারণ মানুষ থাকতে পারে না, কিন্তু ওনাকে ওইভাবে রাখছিলেন। তারপরেও উনি বাংলাদেশের মানুষের কথা ভেবে, বাংলাদেশের জনগণের কথা ভেবে, বাংলাদেশ বিএনপির কথা ভেবে উনি ওনার ছেলে হারিয়েছেন, আর এক ছেলে বিদেশ থাকেন, উনি আমাদের ছেড়ে চলে যান নাই, উনি এখানেই ছিলেন, উনি বাংলাদেশের মানুষের পাশেই ছিলেন, যতটুক পেরেছেন, যতটুক তার শক্তি ছিল আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সাহস দিয়েছেন। সেই সাহসের প্রতিফলতার হিসাবেই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল এই পর্যন্ত আসতে পারছে। কত কষ্ট উনি করেছেন, উনি ছেলেকে দেখতে পারেন নাই, এক ছেলে মারা গেছে তাও উনি দেখতে পারেন নাই। সেই বেগম বাজারের একটা চিরকুট ভাঙ্গা, সেখানে ছিল কত নির্যাতন, ঠিকমতো খাইতে পারে নাই এবং ঠিকমতো কাপড় চোপড় পান নাই, তারপরেও উনি আমাদের মাঝে ছিলেন এবং আমাদেরকে সাহস দিয়েছেন, শক্তি দিয়েছেন। ঠিকমতো চিকিৎসা উনি করতে পারেন নাই, ফ্যাসিস্ট সরকার কত নির্যাতন ওনাকে করেছে, তারপরে উনি এই দেশ ছেড়ে চলে যান নাই, উনি এখানেই ছিলেন। আল্লাহর কাছে দোয়া করি এবং এই বাংলাদেশের মানুষের কাছে জোর অনুরোধ করব, নামাজ পড়ে ওনার জন্য যেন সবাই দোয়া করেন, উনি যেন সুস্থ হয়ে যান। আমার আজ খুব কষ্ট হয়, আমার নেত্রী আছে হাসপাতালে শোয়া, দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকার যে জুলুম নির্যাতন এই দেশের সকল জনগণের উপর করেছে, যে রোলার মিটিং চলিয়েছিল, তার সুচিকিৎসার জন্য বাইরে নেওয়ার কত চেষ্টা প্রয়োগ করেছিল, তাকে নিতে পারে নাই। ওনাকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য কতবার চেষ্টা করেছিল যে উনি এই দেশ থেকে বিতাড়িত হয়ে চলে যায়। তিনি একটি কথা বলেছেন, আমার বাইরে কিছু নেই, এই দেশে আমার সব, এই দেশের জনগণে আমার সব। আর সেই নেত্রী এই মেডিকেলে অসুস্থতায় আছে। আমি আসার সময় 2 রাকাত স্বাস্থ্য শূন্যত নামাজ আদায় করে এসেছি আমার নেত্রীর জন্য। আমি বলছি, আল্লাহ আপনি আমার নেত্রীকে এই সংকটময় অবস্থায় এই দেশের মানুষের উপকারের সাথে আমার সুন্দর সুযোগ্য গণতন্ত্র ফিরিয়ে আসুক আমাদের মাঝে, এই আশা থেকে আমি আমার নেত্রী হাসপাতালের সামনে গিয়ে একটু দাঁড়িয়ে আমার মনের আত্মাকে একটু শান্তি দিব যে আল্লাহ আপনি আমাদের আপোষের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। উনি কখনো অন্যের সাথে আপোষ করেন নাই, উনি এক নেতা, এক নেত্রী, যার আদর্শে আমরা আজও বুকে নিয়ে সামনের দিকে আগাতে চাই।